Nosotros le pedimos al mundo. ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি বারবার আহ্বান জানিয়েছিলেন মারিয়া করিনা মাচাদো। দেশটির সাধারণ জনগণের একটি বড় অংশ ও জাতীয়তাবাদীদের কাছে তার এই আহ্বান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণে অনেকেই তাকে বিদেশি শক্তির এজেন্ট বা পুতুল হিসেবে দেখেন। মাচাদো ভেনেজুয়েলার একটি অতি ধনী এবং অভিজাত পরিবার থেকে এসেছেন। সমালোচকরা মনে করেন তিনি সাধারণ গরিব মানুষের দুঃখ বোঝেন না। তার পুঁজিবাদী মনোভাব এবং সব সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণের পরিকল্পনা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তোলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন, ভেনেজুয়েলায় মাচাদোর জনপ্রিয়তা একেবারেই নেই। The leader, she doesn't have the support within or the respect within the country. She's a very nice woman, but she doesn't have the respect to be. শান্তিতে নোবেল পাওয়ার পর মাচাদো নতুন করে সমালোচনার মুখে পড়েন। ইসরায়েল এবং বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রতি তার প্রকাশ্য সমর্থন তাকে ভেনেজুয়েলার বামপন্থী ও প্রগতিশীল ভোটারদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। গাজার নিষ্পাপ শিশু হত্যা বন্ধের আহ্বান না জানিয়ে উল্টো নেতানিয়াহুকে সমর্থন করে গেছেন এই অমানবিক নারী। এছাড়া ক্ষমতায় গেলে ভেনেজুয়েলার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। 2025 সালে মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ভেনেজুয়েলার অনেক সামাজিক সংগঠন ও প্রতিবেশী লাতিন দেশগুলোর নেতারা ভালোভাবে নেননি। তাদের মতে, যিনি নিজের দেশে বিদেশি হামলার সমর্থন করেন আবার গাজার নিরীহ মানুষদের হত্যাও সমর্থন করেন, তিনি শান্তির প্রতীক হতে পারেন না। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর যে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছিল, মাচাদো তাকে সব সময় সমর্থন করেছেন। এই নিষেধাজ্ঞার কারণে দেশটির সাধারণ মানুষ ওষুধ, খাবার এবং চরম মুদ্রাস্ফীতির কবলে পড়েছিলেন। এ কারণে সাধারণ মানুষ মনে করেন ক্ষমতায় যাওয়ার লোভে মাচাদো তাদের না খেয়ে মারার বন্দোবস্ত করেছেন। শেখ সাদি মারজান, সময় সংবাদ।